আমাদের মিডিয়াতে সবাই আগে সৌন্দর্যটাকে দেখে, তারপর অভিনয় করে। আর কিছু কিছু আছে আগে অভিনয়টা করে, তারপর সৌন্দর্যটাকে দেখে। এখানে নিশো এবং তমা এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তমা সৌন্দর্যের চেয়ে অভিনয়টাকে আগে দেখে, তারপরে সৌন্দর্য। আর নিশো নিশো মানে আমি কি বলবো, ও অনেক কিছু বলে দিয়েছে। ও যখন স্ক্রিনে আসে, ও স্ক্রিনটাকে ভরে ফেলে, কি যেন একটা হয়, এইটা ওর আগে থেকেই ছিল। তবে আজকে ও অনেক বেশি বলে ফেলছে আমার সম্বন্ধে, বলা হয় না, বাট আসলে এই 786 এইটা দেখতে হবে, এই ছবিটা দেখা গেলে। আমি যেহেতু পেলাম, আমি শুধু এটুকুই বলি, এখানে শিয়াব সাহেব অসম্ভব সুন্দর একটি চিত্রনাট্য গল্প দাঁড়িয়ে, এবং খুবই মৌলিকতা আছে, এখনকার সময়কে ধরা হয়েছে। সুন্দর অভিনীত একটি চলচ্চিত্র আমার মনে হয় দর্শকদের ভালো লাগছে। আর আমার আরেকজন ভীষণ কয়েকটা শুনেছি এখানে আছে, ওকে না আমি প্রথমে যখন ও কথা বলে উঠলো, আমার মনে হলো যে এত চমৎকার বলিষ্ঠ কণ্ঠ এবং উচ্চারণ, খুবই ভালো, গুড একটা টিম। নিশো, আমি বলি, কোনো নায়ক যদি ভালো অভিনেতা হয় তাহলে সেটা হয় উত্তম কুমার। নায়ক খারাপ অভিনেতা না হলে অনেক আছে, আপনারা জানেন, এটা বলতে চাই না। এবং নিশো কখনই নিজেকে হিরো ভাবেনি, অভিনেতাই ভেবেছে, এবং যেটাই ওকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, আমি মনে করি ওর জীবনের একটি ভালো কাজ দর্শক দেখবে, এবং অনেক অনেক ভালো একটি কাজ। আর ও সামনে এখনো মাত্র একজন অভিনেতা, মাত্র তো শুরু হলো, দুটা ছবি করেছে, অনেক কিছু আছে, আমাদের আশীর্বাদ আছে। তো আমার পুরো টিমের পক্ষ থেকে আশা করছি একটা ভালো চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঘুরতে পারবো।